কতটা যে লোভনীয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে আজকের এই নেহারি রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। আপনারা যদি এটা রেসিপি দেখে ট্রাই করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। কারণ গত বছর থেকে আমি নেহারি রেসিপির রিকোয়েস্ট পাচ্ছিলাম। তো ভাবলাম আচ্ছা শেয়ার করেই ফেলি, কারণ এটা সবাই যেভাবে রান্না করে সেরকম না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখিয়েছি যেটা আপনাদের কাছে ভালো লাগবে। সো আসছে ঈদে চাইলে আপনারা মাটন লেগ বা মুরগির পায়াও কিন্তু এভাবে রান্না করতে পারবেন, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। পায়া গরম পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে। খুব বেশি গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না, মোটামুটি গরম পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে ওয়াশ করে নিতে হবে। কারণ পায়ার কিন্তু আলাদা একটা গন্ধ আছে, আপনি যখন হালকা গরম পানি দিয়ে এটা ওয়াশ করবেন তখন গন্ধ কিছুটা কমে যায়। এখানে পায়া আছে আপনার 2 কেজি বা তার থেকে একটু বেশি হতে পারে। আজকে রান্নায় বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ব্যবহার করছে, কারণ গত রমজান থেকে কিন্তু আমি বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলাটা ব্যবহার করছি। এই মশলাটা এতটাই খাঁটি যে অন্য যে কোনো মশলার তুলনায় অর্ধেক মশলা দিলে এই রান্নায় খুব সুন্দর ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যায়। আর এই যে মশলার কালার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কালারটা যে কতটা সুন্দর। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো যখন আপনি নাড়াচাড়া করবেন দেখবেন মশলার ফ্রেশ ঘ্রাণ পাবেন। আর এটা থেকেই বোঝা যায় যে কেন রান্নায় মশলাটা কম লাগে। পায়া প্রথমে মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিলে টেস্টটা খুবই ভালো আসে। প্রথমেই দিয়ে দিচ্ছি বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া এটাও 1 চা চামচ দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা আমি 1.5 চা চামচ দিচ্ছি। আর সবশেষে অ্যাড করছি হলুদের গুঁড়া, এটাও 1 চা চামচ। অন্য যে কোনো মশলা হলে 2 চা চামচ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা ম্যারিনেট করলে কিন্তু খুবই ভালো স্বাদ হয়, তাই অবশ্যই দিবেন। আর পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেল ছিল সেটা সম্পূর্ণটা এখানে অ্যাড করেছে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দুটোই সমপরিমাণে একসাথে বেটে রেখেছিলাম। গরম মশলা এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, জয়ত্রী জয়ফল বাটা, সামান্য কাবাব চিনি, লং, সাদা কালো গোলমরিচ এবং 2 টুকরা দারচিনি। প্রথমে তেজপাতা দিলাম, আর এলাচগুলো অবশ্যই এভাবে থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে, এতে করে খাবারের স্বাদটা ভালো আসে। আর যে বাকি মশলা আছে এগুলো দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে জয়ত্রী এবং জয়ফল বাটা, এখানে হাফ এর কম হবে জয়ফল আছে, আর একটি জয়ত্রী ফুল আমি একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 3 মুঠ পরিমাণ, মানে 1 কাপের মতো হবে আর কি। টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা হাফ কাপের একটু কম হবে আর কি, এরকম পরিমাণ টক দই দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর আমি রান্নাটা স্টার্ট করব। তবে আপনারা চাইলে কিন্তু এটা হাঁড়িতে, কড়াইয়ে বা প্যানে যে কোনো জায়গায় রান্না করতে পারেন। আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও এটাকে মিক্স করে নিচ্ছি। তবে আজকে আমি রান্না করে দেখাবো প্রেশার কুকারে, এতে করে সময় বাঁচবে। যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনি চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারবেন, এতে করে সময়টা কম লাগবে। বাট হাঁড়িতেও রান্না করা যায়, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তবে আমি দেখেছি প্রেশার কুকারে যদি প্রপার নিয়মকানুন না জেনে বুঝে রান্না করেন সেক্ষেত্রে ওভারকুক হলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যায়। বাট হাঁড়িতে রান্না করলে ওভারকুক হওয়ার কোনো সুযোগ থাকে না, এটাতে খুব ভালো টেস্ট আসে এবং সুঘ্রাণ পাওয়া যায়। তাই কয়টা সিটি বাজাতে হবে বা কতক্ষণ রান্না করলে স্বাদটা প্রপার পাবেন সেটা ডিটেলসে আমি এখানে শেয়ার করব। তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, এতে করে যে টিপসগুলো দেব সেগুলো কিন্তু স্কিপ করে যাবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে পায়া কিছুটা ডুবে থাকবে, কিছুটা ভেসে থাকবে। খুব বেশি পানি দেওয়া যাবে না যে পায়া সব ডুবে যায়, তাহলে দেখবেন যে গ্রেভিটা একদম পাতলা হবে, সেটা টেনে যেতে সময় লাগবে। যেহেতু প্রেসারে রান্না করছি খুব বেশি সময় এটা লাগবে না। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা শক্ত করে আটকে দিয়ে চুলা প্রথমে হাই ফ্লেমে ধরাবো। এরপর একটা সিটি বাজিয়ে নেব। একটা সিটি বাজার পর ঘুরি ধরে 30 মিনিট এটাকে মাঝারি থেকে কম আঁচে রেখে রান্না করব। এর মাঝে যে কয়েকটা সিটি বাজবে ঠিক ঘড়ি ধরে 30 মিনিট পর চুলা বন্ধ করে দিবেন। দেওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আরও 10 মিনিট এভাবেই রান্না হতে দিবেন। 1 টেবিল চামচের মতো জিরা ভেজে নিচ্ছে সব শেষে অ্যাড করার জন্য। জিরের ঘ্রাণ কিন্তু মাংসের সাথে খুব ভালো যায়।
বা নিহারির সাথেও খুব ভালো যায়, তাই অবশ্যই জিরা ভেজে গুঁড়ো করে রাখবেন। আগে থেকে ভাজা জিরার গুঁড়া যেটা আছে সেটা অ্যাড করবেন না, একদম ফ্রেশ গুঁড়ো করে অ্যাড করবেন। এতে করে আপনি নিহারিতে জিরার যে সুঘ্রাণ সেটা পাবেন, খেতে ভালো লাগবে। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, শুকনো মরিচ এবং রসুন কুচি দিলাম। কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও এটা বাগার দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর আমি সামান্য জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। পেঁয়াজ ভেজে যখন বেরেস্তা হয়ে আসবে, ঠিক এরকম টকটকে কালার হয়ে আসলে সেই পর্যায়ে অ্যাড করতে হবে নিহারি। হালকা বেরেস্তা না, আবার একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, এটা পারফেক্ট একটা কালার। এটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। যেহেতু আমি ভিডিও করছি, আমি কিন্তু প্রেশার কুকার ধুয়ে একটু পানি অ্যাড করেছি, আর কোনো পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকার পর মিনিট খানিক রাখছি। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 6-7টি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। আর সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রান্না করতে হবে কমপক্ষে আধা ঘন্টা, মানে পুরোপুরি মাংস সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই দমে বসিয়ে রাখবেন। এরপর যখন নামাবেন তার 10 মিনিট আগে জাস্ট ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে বসিয়ে রাখবেন। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। চালের আটার রুটি, গরম ভাত, পরোটা, নান বা ময়দার আটার রুটি, সব কিছুর সাথেই খুব ভালো যায়। এমনকি এটা এমনি এমনিও খাওয়া যায়। এটা খেতে অনেক মজার আর অনেক বেশি লোভনীয়। সো আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। তো আসছে ঈদ, ঈদে আপনি চাইলে ঈদের পর এই নিহারিটা রান্না করে খেতে পারেন। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর এটা যতই সময় যেতে থাকে, মানে 2-1 দিন ধরে যদি অল্প অল্প করে জাল করে করে খাওয়া যায়, তাহলে এটা আরও বেশি সুস্বাদু হয়। তো এটা গ্রেভিটা কেমন আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন, একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এই নিহারি রান্নায় কিন্তু চালের গুঁড়া বা ময়দার গুঁড়া পানির সাথে মিক্স করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এটা এমনি এমনি অনেক বেশি টেস্টি হয়। তো দেখুন কতটা যে লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চারপাশে একটু পেঁয়াজের বেরেস্তা, ধনিয়ার পাতা কুচি এবং আদা কুচি দিয়ে গার্নিশ করছি। এতে করে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, এছাড়া খেতেও খুব ভালো লাগে। আপনি চাইলে এটার উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে খেতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, লবণ যেন ঠিকঠাক মতো হয়। লবণ কম হলে কিন্তু খাবার যতই সুন্দর হোক দেখতে, খেতে মজা লাগে না। আর ঝালটা ঠিকঠাক হবে। আমি যে মশলাগুলো যেভাবে মেপে মেপে দিয়েছি, ওইভাবে যদি আপনারা এই বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলাটা ইউজ করেন, সব কিছু একদম পারফেক্ট হবে। সো আপনারা যারা আমাকে ফলো করেন, আপনারা চাইলে কিন্তু এই বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলাটা ইউজ করে ঈদের নেহারি রান্না করে দেখতে পারেন। আর লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি যা যতটুকু ইউজ করেছি ওইভাবে মেপে মেপে রান্না করবেন, দেখবেন প্রত্যেকটা মশলা পারফেক্ট হবে, কোনো কিছুই কম বেশি হবে না। শুধু লবণটা আপনি আপনার স্বাদ মতো অ্যাড করে নেবেন। আর এটা যে কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, খেতেও কিন্তু অসম্ভব মজার। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।